কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর এখন কিন্তু 9টা বাজে সকাল। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো গতকালকেই বলছিলাম যে বাবাইয়ের আজকে রেজাল্ট দেবে, তো সেই কারণে স্কুল যেতে হবে। তো আজকে একটু লেট করেই ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে গেছি, উঠে রান্নাবান্না করে রান্নাঘরটার যা যা কাজ ছিল রান্নাঘরে সব হয়ে গেছে। হয়ে এবার বাবাইকে ডাকছি, ও তো কিছুতেই উঠছে না, ও সকালে উঠতেই চায় না। তো যাই হোক, ওকে উঠে ব্রাশ করাবো। 9টা তো বেজেই গেছে, ওই 9টা থেকেই যাওয়ার কথা। 9টা থেকে 12:30 থেকে 1:30টার মধ্যে মনে হয় গেলেই হবে। তো আজকে আবার বুক ডিস্ট্রিবিউশনও হবে, সব কিছুই হবে। তো একবার ভাবছি বইটইও নিয়ে চলে আসব। তো স্কুলে যাবার বাইরে যা রোদের তাপ, দেখে রীতিমতো ভয় লাগছে আর কি। এই রোদে বেরোবো কী করে? যদিও আজকে ওদের স্কুলে দেবে না, যে রেজাল্টটা, ওদের অফিস আছে একদম কাছে, আমাদের বাড়ির থেকে একদমই কাছে। তো সেখানেই আজকে দেবে। তো ভাবছি হেঁটেই চলে যাব, কিন্তু এই গরমে বাইরে বেরোতেই যেন ইচ্ছে করছে না। দরজা জানলা সব খুলে দিয়েছি, তাপটা যে আসছে না, এতেই কি বলবো, অস্বস্তি লাগছে। ভীষণ গরম পড়ে গেছে, ভীষণ। আর এই উড়িষ্যার যে গরমটা, ওটা না জাস্ট নেওয়া যায় না, গায়ে ভীষণ বাধে গরমটা। তো যাই হোক, দেখি বাবাই কখন ওঠে। বাবাই উঠলে ওকে রেডি টেডি করিয়ে একটুখানি খাইয়ে তারপরেই বেরোবো। 10টা বাজলেও অসুবিধা নেই। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর বাবাই রেজাল্ট কীরকম কী করছে না করছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। আর এই যে স্কুলের ড্রেসও বের করে দিলাম, স্কুলের ড্রেস পরেই যেতে হবে। আর এটা হচ্ছে ওদের ফি কার্ড, ঠিক আছে? তো এই কার্ডটা নিয়ে যেতে হবে। আর এগুলো হচ্ছে মান্থলি আর কি, এই যে রিসিপ্ট। এটা লাগবে না, যদিও এটার মধ্যেই পুরোটা রয়েছে, তাও নিয়ে যাচ্ছি। এইটাই আর কি মেন, এই ইয়েলো কার্ডটাই মেন। তো এটা মনে করে নিতে হবে। তো ফাইনালি বাবাইকে তুলতে পেরেছি, ঠিক আছে? ওকে একটুখানি ভাত, সেদ্ধ ভাত আর একটা মাছ ভাজা দিয়ে খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো আমি এই ফাঁকে রেডি হয়ে নেব। তো গরমে সবার আগে দরকার সানস্ক্রিন। তো এটা তো দরকারই, কারণ বাইরে যা রোদ। তো আমি না এই মামা আর্থের সানস্ক্রিনটাই ইউজ করি, ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে। এটা প্রায় আবার দেখো শেষের পথে চলে এসছে, আর অল্প একটু আছে, আরেকটা নিয়ে আসতে হবে। এখানেও পাওয়া যায় মামা আর্থের জিনিস, কোনো অসুবিধা হয় না। ওখানে কি বলো তো, চেনা জানা দোকান, তো সেই কারণে খুব ভালো, ভীষণ অ্যাবজর্ব করে নেয়। আর কিচ্ছু না, ড্রেসটা পরবো, চুলটা বাঁধবো, ব্যাস বেরিয়ে পড়বো। কারণ এই গরমে আমার না এখান থেকে দেখতে পাচ্ছি তো রোদ্দুরটা, আমার দেখেই যেন ভয় লাগছে। এত রোদের তাপ, জানি না কি করে যাব। চলো এবার বেরিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? এই যে বাবাই রেডি হয়ে গেছে, ওকে ড্রেস পরিয়ে দিয়েছি। আর এখানে দেখো ছাতাও নিয়ে নিয়েছি, ওর টুপিটাও নিয়ে নিলাম, কারণ ছাতা একটা নিচ্ছি তো, ও তো ছাতাও তো ধরতে পারে না। তো সেজন্য ওকে টুপি পরিয়ে দেবো আর ছাতাটা নেব। সানগ্লাসও নিয়ে নিলাম, কারণ যা রোদ। চলো, কী ব্যাপার, রেজাল্ট আজকে আনন্দ হচ্ছে নাকি? হ্যাঁ, তো চলো বেরোনো যাক। তো এই যে আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম ছাতা টাতা নিয়ে। রোদের তাপটা দেখো খালি, সবে বাজে 10টা, এখনই এরকম তাপ। আর ওদের স্কুল অফিসেই দেখো মাছের এই অ্যাকোরিয়ামটা রয়েছে, কত বড় অ্যাকোরিয়ামটা, আর কত মাছ রয়েছে, দেখতে কি ভালো লাগছে, তাই না বলো? ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো এই যে রেজাল্ট নিয়ে, বইপত্র নিয়ে বেরিয়ে গেছি স্কুল থেকে। আর কীরকম কী রেজাল্ট করলো তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। আর বইয়ের ব্যাগ তো এই যে হাতে নিয়ে নিয়েছি, প্রচণ্ড ভারী। বাড়ি গিয়ে দেখাচ্ছি সব। রাস্তার কথা বলছি না, একে তো রোদের তাপ, তার মধ্যে প্রচণ্ড ভারী ব্যাগ। তো গাইস আমরা দেখো আনন্দে চলে এসেছি। আমরা নিলাম দুজনে দুটো আইসক্রিম, বাবাই নিল চকোবার।
বইপত্র নিয়ে সব বাড়ি চলে এসেছি। বাপরে বাপ, গরমে যেন চারিদিকটা যেন খা খা করছে রোদ্দুরে। উফ, আর পারা যাচ্ছে না। এখন সবে মার্চ মাসের মানে এন্ডও হয়নি, মানে 20 তারিখ আজকে, তাতেই মানে এই গরমটাই নেওয়া যাচ্ছে না। উফ, মানে ঘরে থাকলে তো তাও যেমন তেমন, বাইরে পারা যাচ্ছে না। তো আরও মানে এতগুলো বই, তো এই ব্যাগ, স্কুলের ব্যাগ, মানে এরকম একটা ব্যাগে করেই দিয়েছে। এই দেখো এতগুলো বই, তার মধ্যে একটা বই এখনও দেয়নি, ওটা বললো পরে দিয়ে দেবে ক্লাসে। এতগুলো বই, তারপরে এতগুলো কপি, সব স্কুল থেকেই দিয়ে দেয়। তো এগুলো সব মানে নিয়ে চলে আসলাম। আর এই হচ্ছে রেজাল্ট। তো রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, 97% আছে ওর, ঠিক আছে। ওর হচ্ছে কি একটুখানি হিন্দি আর ওড়িয়াটাই একটুখানি নাম্বারটা কমে গেছে, নাহলে আর মোটামুটি সাবজেক্টগুলোকে ঠিকঠাকই আর কি নাম্বার পেয়েছে। মানে কোনোটায় 100-এ 99, কোনোটায় 100-এ 100, কোনোটায় 97, 98 এরকম পেয়েছে। বাট হিন্দি আর ওড়িয়াটায় মানে, আর আঁকাটায়, আর্ট অ্যান্ড ক্রাফটে, ওইটাতে অনেকটা কমে গেছে। এই তিনটেতেই একটুখানি কমেছে বলে ওই 97% হয়েছে। তো এই হচ্ছে গিয়ে রেজাল্ট। আরেকটা জিনিস ভালো দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ওদের সব মানে ক্লাস টিচার নিয়ে, ওদের যে ক্লাস টিচার, সেই ক্লাস টিচার নিয়ে মানে ওদের ক্লাসে যেই কজন স্টুডেন্ট সব নিয়ে একটা পিকচার, এটা সব স্টুডেন্টদের দিচ্ছে। মানে এই জিনিসটা আমার এত ভালো লাগলো, মানে প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা মানে সেকশানে এইরকম দিচ্ছে। এই যে বাবাইকে দেখে কি তোমরা চিনতে পারছো কোথায় আছে? এই যে এইটা হচ্ছে বাবাই। তো এইটা মানে একটা মানে মেমোরেবল জিনিস, তাই না বলো? মানে প্রত্যেক ইয়ারেই তো ক্লাস চেঞ্জ হয়ে যাবে, টিচার চেঞ্জ হয়ে যাবে, বাট এই একটা রইলো, মানে এটা সারা জীবনের জন্য মানে একটা স্মৃতি হয়ে থাকবে। তো প্রত্যেকটা স্টুডেন্টকেই দিচ্ছে। আমার এত ভালো লাগলো এই জিনিসটা, আমাদের সময় এইরকম ছিল না, তাই না? ওদের মানে ও তো বি সেকশানে পড়তো, এটা হচ্ছে বি সেকশানের, আর এ সেকশানেরটা আলাদা। তো বেশ ভালো লাগলো আমার এই জিনিসটা। আর এই যে একটা করে ক্যাডবেরি দিয়েছে ওদেরকে। তো এই হচ্ছে গিয়ে, উফ বাবা, এসেই মানে কোনো রকম আগে মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। ওই যে ওখানে সব রেখে দিয়েছে, এগুলো সব এবার কাচা ধোয়া করতে হবে। মানে এত গরম লাগছে, মানে বারবার শুধু এবার গরমের কথাটাই বলবো। তো এবার বই টইগুলো গুছিয়ে রাখি, রেজাল্ট এগুলো সব গুছিয়ে রাখি। আর আসার সময় তো একটুখানি আইসক্রিম খেয়ে আসলাম, কিন্তু আইসক্রিম খেয়েও যেন সেই যে একটা মানে ঠান্ডা রিল্যাক্স সেই রকম লাগছে না। উফ, এবার স্নান টান করবো, মানে ভালো করে স্নান করতে হবে। তারপরে আবার ব্যাকপ্যাক আছে, কিসের জন্য না কিসের জন্য সব কিছু পরে বলবো তোমাদেরকে। তো এখন আগে এইগুলো করি, রাখি এখন। স্নান টান করে আবার পরে কথা হচ্ছে। স্নান টান করা হলো, আর আজকে একটুখানি লেটই হয়ে গেল, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে একটু লেট হয়ে গেল। তো বাবায়ের খাওয়া হয়ে গেছে, আমি স্নান টান করে উঠেই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি খাবো, আমারও কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। তো চলো একবার রান্নাবান্নাটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো ভাত, আর আজকে করেছি দেখো গাটি আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। এইটা মানে একদম বসে গেছে, একটুখানি ঝোল ঝোল রেখেছিলাম, পুরো বসে গেছে। আলু বেশি দিইনি, গাটিই রয়েছে। আর এই যে ভেন্ডি আলু, গাজর ছিল তো গাজরও দিয়ে দিয়েছি, এটা ভাজা করেছি। আর এই যে মাছের ঝাল, এটা আমার দুপুরের, আর এখানে রাতে রয়েছে। আর এখানেও আমার দুপুরের গাটি আলুর তরকারিটা রয়েছে। পুরো মনে হচ্ছে ডাল, কিন্তু মানে ঝোলটা উপরে বসে গেছে, তো তাই জন্য এরকম মনে হচ্ছে। তো বাবাই তো খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় আবার রান্নাঘর থেকেই ভিডিওটা করছি, কারণ বাবাই আজকে দুপুরে তাড়াতাড়ি খেয়েছে না, তো বলছে একটুখানি খিদে পেয়ে গেছে। তো বললাম হরলিক্স খাবি, ও হরলিক্স খাবে না। তো সেই জন্য একটুখানি ওই ঝাল সিমুই যেরকম আমি করি চাউমিনের মতন, সেটাই একটুখানি করব। সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। একটুখানি সবজি দিয়েই করবো, আলু আর গাজর দিয়ে একটুখানি করব। এই যে এই কৌটোতে দেখো আমি কিন্তু সিমুইটা ভেজেই রেখেছি, বুঝলি, ভেজে বলতে কড়াইতে একটুখানি লাল লাল করে টেলে নিয়েছিলাম। তো এরমভাবে করলে বেশ মানে ভালো ঝরঝরে হয়। তো কড়াইতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি, আর এই যে একটুখানি আলু গাজর টমেটো একটা আমি কাট করে নিয়েছি। আর এই বাঁধাকপিটা কেটে রাখবো, বুঝলে,
কালকে সকালবেলা একটু বেরোনোর কথা আছে, তো ভাবছি একটুখানি টিফিন বানিয়েই নিয়ে যাব। বাঁধাকপি আর একটু পরোটা করে নেব, তা বাঁধাকপিটা কেটে রাখলে সকাল সকাল সুবিধা হবে। তো সেই জন্য এটাও একবারে নিয়ে নিয়েছি। এটা করতে করতে আমি বাঁধাকপিটাও কেটে নেব। এই যে আমার দেখো রেডি, আর একদম কিন্তু ঝটপট হয়ে যায়। বাবাইকে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর আমার এখানে দেখো বাঁধাকপিটা পুরোটা কাটও হলো না, তার মধ্যেই হয়ে গেছে। অর্ধেকটা মতন কাট হয়েছে, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম। তো ওকে এবার এটা দিয়ে দিই। এই যে দুজনের, বাবারটা প্লেটে নিয়েছে, আমারটা বাটিতে নিয়ে নিয়েছে। আর গলার অবস্থা দেখো, ঘামে পুরো ভিজে গেছে সব। মানে এত গরম পড়ছে, এত গরম পড়ছে, পাখা চালিয়ে নিচেই বসেছি। নিচেটায় এদিকে নিচটায় যেন একটুখানি মানে শান্তি, ঠান্ডা। ও বাবা, তো আমি বাটিতেই নিয়ে নিয়েছি। আর লঙ্কা দিয়েছি অল্প, মানে গোটা গোটাই রেখেছি যাতে বাবায়ের না পড়ে। আমি খাবো কামড়ে কামড়ে। ভালো হয়েছে? হাতে প্রচুর কাজ রয়েছে। দুপুরবেলা বলছিলাম না ব্যাগ গুছাতে হবে, আর বললাম কালকে সকালে বেরোনোর আছে, যার জন্য বাঁধাকপি একটুখানি কাট করে রাখছি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বাড়িতে, তোমার বাপের বাড়িই যাচ্ছি। হঠাৎ করেই বলতে পারো, যেহেতু বাবার এক্সাম তো শেষ হলো, এই মানে জাস্ট এক সপ্তাহ হয়নি এখনও। তো সেই জন্য না ভাবছিলাম যে কবে রেজাল্ট দেবে, বাড়ি গেলে তখন যদি রেজাল্ট দিয়ে দেয়, মানে এইরকম একটা কনফিউশনে ছিলাম। তো হঠাৎ করে পরশু দিনই মেসেজ দিল যে 20 তারিখে রেজাল্ট দিয়ে দেবে। তো ভাবলাম রেজাল্ট যখন দিয়েছে, তো বাড়ি থেকে একটুখানি ঘুরে আসা যাক এক সপ্তাহের জন্য। কারণ পরীক্ষা শেষ হওয়ার পরে তো আর যাওয়াই হয়নি, আবার ক্লাস শুরু হয়ে গেলেও আবার যাওয়া হবে না। তো সেই জন্য হঠাৎ করে প্ল্যান হলো, আজকে দুপুরবেলাতেই তৎকালে টিকিট কেটে দিল ওর পাপা। তো কালকে আমরা যাচ্ছি, আমি আর ছেলেই যাচ্ছি একা একা। তো ওর পাপা তো এখন ছুটি পাবে না, সেই কারণে যেতে পারবে না। সেই জন্য আমি আর ছেলেই যাচ্ছি। গিয়ে এক সপ্তাহ দেখি, এখনও মানে আসার টিকিটও কাটা হয়নি, আসার কিছু এখনও ভাবনা চিন্তাও করিনি। স্কুল থেকে তো মেসেজ দেবেই কবে কি মানে খুলবে স্কুল, ক্লাস কবে থেকে শুরু হবে, সেই হিসাবে আসার টিকিটটাও তৎকালে কেটে নিতে হয়ে যাবে। তো কালকে আমাদের একদম সকাল সকাল মানে ট্রেনটা রয়েছে, যে ট্রেনে করে আমরা বালেশ্বর গেলাম, সেই ট্রেনে জনশতাব্দীতেই আমাদের রয়েছে। কারণ কোনো ট্রেনে মানে সিট খালি ছিল না। এবার আমি চাইছিলাম একটু সকালের দিকেই বেরোতে, তাহলে গরমটাও কম পাওয়া যায়, আর মানে ওই দুপুর বাড়িও পৌঁছে যেতে পারবো। রাতের দিকটা আমি করতে চাইছিলাম না, সেই কারণেই এই ট্রেনটা দেখলাম বেশ ভালো। মানে আর টাইম হচ্ছে 9:45 সব পেছনে দাঁড়িয়ে যাবে ঘোড়ার গাড়ি। তো সেই জন্যই একটুখানি বাঁধাকপি কেটে রাখবো। সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠতে হবে আমাকে। উঠে ভাবছি তো বাঁধাকপি আর একটু পরোটা করে নিয়ে যাবো। প্রথমে ভাবছিলাম রুটি করবো, আর ভাবছি না রুটিটা না একটু গরম গরম না খেলে ভালো লাগে না, ওই হালকা একটু অয়েল ব্রাশ করে পরোটা করে নিয়ে যাবো। বাঁধাকপি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তো এটাই প্ল্যান রয়েছে। এখনও ব্যাগটা কিচ্ছু গোছানো হয়নি, এই মানে রান্নাঘরের কাজটা সেরে তারপরে গিয়ে ব্যাগ গোছাবো। এটা টিউশন ম্যামের বাড়ি গেছিলাম, ওর রেজাল্টটা দেখিয়ে আসলাম। তো বাবাইও গেছিলো, দুজনে মিলে গিয়ে একটুখানি রেজাল্টটা দেখিয়ে চলে আসলাম। এখনও মানে প্যাকিং কিচ্ছু হয়নি এখনও, এইবার দেখি প্যাকিংয়ে হাত দেব। ম্যাম তো খুব শাবাশি দিয়েছে, যেহেতু 97% পেয়েছে, খুব শাবাশি দিয়েছে ম্যাম। যাই হোক, ওই বলে না মায়েদের মন মানে হয় না, সেটাই হচ্ছে আমার অবস্থা। ওই হিন্দি আর ওড়িয়াটাই একটুখানি নাম্বারসটা কমে গেছে, তো ওইখানেই আমার একটুখানি মানে খারাপ লাগছে। না হলে আর সব সাবজেক্টেই মোটামুটি ভালোই করেছে। তো ওই দুটো সাবজেক্টে একটু যেহেতু কমে গেছে, ওই কারণেই মানে ওই 3% মানে বুঝতেই পারছো কতটা নাম্বার কমে গেছে, এটাই।
তো এই যে রান্নাঘরের কাজকর্ম সেরে এই ব্যাগটা বার করলাম, এই ব্যাগটাই নিচ্ছি কেন মানে এর চাকা আছে তো, বাবাই টানতে খুব পছন্দ করে, তো এটার মধ্যে ভরে নেব। আর এই যে এখানে মোটামুটি তারপরে সব কিছু সামনে গুছিয়ে নিয়েছি, এবার যতটা কি লাগছে না লাগছে এগুলো সব ভরে দেখছি। ব্যাগ অনেক খালি থাকবে কারণ ব্যাগটা তো অনেক বড় ব্যাগ, তো মানে অত বড় লাগে না, ওই বাবাইয়ের জন্যই এটা নেওয়া। ছোটো ব্যাগটা নিলে বাবাই বলে ওটাতে টানতে পারে না, এটাতে টানতে পারে, সেজন্য এটাই নিয়ে নিচ্ছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার কিন্তু ব্যাগটা কিন্তু গুছানোও হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই ব্যাগটাই নিলাম, কিন্তু অনেকটা খালি রয়েছে, অনেক খালি রয়েছে। তো ভালো হয়েছে, আসার সময় না ব্যাগ ভর্তি হয়ে যায়, তো সেই কারণে মোটামুটি এখনও ব্যাগের চেনটা আটকায়নি, কারণ আবার যদি কিছু মনে পড়ে আবার ভরতে হবে, সেই কারণে ব্যাগের চেন আটকায়নি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কি অবাক হলে হঠাৎ করে বাড়ি যাওয়ার খবর শুনে? আমি তো খুব মানে এক্সাইটেড আছি, আনন্দে আছি যে যাবো, কয়েকটা দিন ছুটিতে কাটাবো আর কি। বাবাইও খুব আনন্দে আছে। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। কালকে একদম ভোরবেলা আমাকে উঠতে হবে, উঠে একটু কিছু টিফিন বানিয়ে নিয়ে যাব, সেই কারণে ভোরবেলা উঠতে হবে। আর ট্রেনও রয়েছে সকাল সকাল 6:20 আমাদের ট্রেন রয়েছে। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, ঠিক আছে? আবার কালকে দেখা হচ্ছে।